যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় সন্তানদের শিষ্টাচার শিক্ষা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা সন্তানদের কথা বলছি, তাদের শিক্ষা প্রসঙ্গে কথা বলছি, এবং আজকে আমরা বিশেষভাবে বলতে চাচ্ছি শিষ্টাচার, আদব কায়দা, করণীয় প্রসঙ্গে তাদের জন্য এই শিক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ। শুরুতে এ ব্যাপারে আপনি কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। শিক্ষা এমন একটা বিষয়, এই জ্ঞান অর্জনের কথা আপনি দেখবেন পৃথিবীর সব জাতিতেই মানুষ এতটা সভ্য কিন্তু শিক্ষা থেকে স্টেপ ওয়াইজ কিন্তু সে শিক্ষিত হয়, এবং শিক্ষার তাগিদে শিক্ষা যদি না থাকে তার কিন্তু উপলব্ধি থাকে না। আর উপলব্ধির জন্যই কিন্তু শিক্ষা। কারণ উপলব্ধি কী জিনিস? এই উপলব্ধি তো সব কিছুতে, আপনি পরিবেশ সম্পর্কে উপলব্ধি, মানুষ সম্পর্কে উপলব্ধি, কর্তব্য সম্পর্কে উপলব্ধি, আপনার জাগতিক সমস্ত বিষয় সম্পর্কে উপলব্ধি। উপলব্ধি করবেন যদি শিক্ষা থাকে, তো শিক্ষা ভাইটাল একটা ব্যাপার। এখন এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শিক্ষাটা কিন্তু ম্যান্ডেটরি করে দিয়েছেন তিনি। এটা কিন্তু এখানে আবার বিভাজন করা হয়নি পুরুষের জন্য শিক্ষা, নারীর জন্য, পুরুষ নারী সবার জন্য শিক্ষা। এখন আর শিক্ষিত যদি জাতি হয় তাহলে মানুষ হয় বিজ্ঞানমুখী। আর আজকে আপনি দেখবেন জগতের দিকে তাকে যত এক্সপ্লোরেশন কিন্তু সব এইভাবে শিক্ষা থেকে হয়। কারণ শিক্ষা যদি না থাকে ওটা ডার্ক এজ। কোরআন মজিদেও কিন্তু আপনি দেখবেন বারবার যে লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ তোমাদের অন্ধকার থেকে আলোতে নিয়েছে থ্রু কোরআন। কোরআনের একটা নাম হচ্ছে, যেমন ধরেন আমরা ধরি যে সূরা লুকমান, এর একটা হচ্ছে ওয়াইস। এইখানে বারবার কিন্তু শিক্ষার কথা আসছে, জ্ঞানের কথা আসছে, বোধ সম্পন্ন লোকের। আর বোধ সম্পন্ন লোক বোধ কখন হবে? যখন শিক্ষা হবে। আর এই শিক্ষার শুরুটা আপনি দেখবেন শুরু কিন্তু পরিবার থেকে। একটা পরিবার যদি শিক্ষিত হয়, অর্থাৎ বিশেষ করে মার বেশি সবচেয়ে প্রয়োজন। যারা আপনি দেখেন মা যদি শিক্ষিত হয়, মা কিন্তু কনস্ট্যান্ট ছোটবেলার যে সময়টা আপনি যদি হিসাব করেন, বাবা হয়তো খুব অল্প সময়ই সন্তানের টাচে থাকে, কনস্ট্যান্ট। সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তো মায়ের কোলে, মায়ের সাথে তার দৃষ্টি বিনিময়, তার প্রয়োজনের বিনিময়, কথা ও মানে মাকে সে যেভাবে জীবনের শুরু থেকে ঘনিষ্ঠভাবে পায়, আর কাউকে তো পায় না। এখানে একটু অ্যাড করে দিই, আপনি বলে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে, সেটা আমরা বলতে পৃথিবীর কথা যখন আসি তখন ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যখন মায়ের শব্দটা কিন্তু পেট থেকে সে শুনতে পায়। এই জন্য আপনি দেখবেন মুসলিম স্কলাররা বলে যখন গর্ভবতী মা, সে যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, সে যেন ভালো কথা শুনে, ভালো কিছু শুনে, মন্দ কিছু না শুনে। ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে মার সাথে সন্তানের শিক্ষার একটা সম্পর্ক হয়ে যায়, এবং মায়ের শব্দটা কিন্তু বাচ্চার সেই ইউটেরাসে থাকা অবস্থায় পরিচিত, ব্রেনে একটা ইমপ্রেশন থাকে তার মায়ের শব্দটা। তো এটা এই কারণে বললাম যে আপনি মেসেজ কিন্তু বিভিন্নভাবে দিচ্ছেন। এখন ভূমিষ্ঠ যখন হয়, মা যদি শিক্ষিত মা হয়, তাহলে দেখবেন তার নার্সিংটা একরকম সায়েন্টিফিক ওয়েতে হয়, তার কথাবার্তা, উচ্চারণ, সমস্ত কিছু, তার খাওয়া দাওয়া, দেখা বলা, শোনা, সব একটা মান থাকে, একটা সেখানে একটা পবিত্র বিষয় থাকে। হ্যাঁ, এখন ধরেন যে আপনার এই যে আপনার পারিবারিক শিক্ষা, বাবা মা থেকে শিক্ষা, দেন সে স্কুল থেকে শিখে, সে তার পরিবেশ থেকে শিখে, তার চারপাশের লোকজন থেকে শিখে, সব কিছু থেকে
এটা পার্সেন্টেজ করা যাবে না কোথায় কতটুকু মানুষ শিক্ষা নেয়। তবে ভালো মা বাবা যেরকম দরকার সেরকমভাবে ভালো টিচার দরকার। টিচার বলতে আপনার যেমন ধরেন এক ধরনের টিচার আপনি পাবেন, তারা কিন্তু যেমন বাচ্চাদের কথা যেহেতু বলছি, তারা কিন্তু দে আর নট ট্রেন্ড আপ ইন চাইল্ড সাইকোলজি। আমরা যদি দেখি সারা পৃথিবীর দিকে সভ্য দেশের দিকে স্কুলগুলোতে কিন্তু চাইল্ড সাইকোলজিস্ট থাকে। আনফর্চুনেটলি আমাদের দেশে কিন্তু সেটা নাই। কারণ একটা বাচ্চার অ্যাটেনশন কেন নাই বা মনোযোগ দিচ্ছে না কেন, বহু কারণ থাকে। এখানে কিছু সুনির্দিষ্ট বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। সমাজ জীবনে যখন একজন মানুষ আচরণ করে, তখন দুভাবে মানুষ সে আচরণকে চিহ্নিত করে। কখনো বলে কি সুন্দর আচরণ, আবার কখনো বলা হয় এ কোন ফ্যামিলি থেকে এসছে, কোন পরিবার থেকে এসছে। আসলে পরিবার থেকেই যে মানুষের শিক্ষার সূচনা হয়, ওই সামাজিক ওই বক্তব্য থেকে এটা আমরা উপলব্ধি করলাম। আমরা আজকে এখানে খুব সুনির্দিষ্টভাবে সন্তানদের শিষ্টাচার শিক্ষা প্রসঙ্গে আমরা কথা বলতে চাইব। এখন সন্তানদের বলতে এখানে ছোট অবস্থায় যে সদস্যরা আমাদের পরিবারে বসবাস করে, পরিবার থেকে তারা কিভাবে শিষ্টাচারগুলো শিখবে। আর শিষ্টাচার বলতে আমরা কি বুঝব? একটা অতিথি আসলো, তাকে কিভাবে আমরা গ্রহণ করলাম, কিভাবে বিদায় দিলাম, আমরা খাওয়ার টেবিলে কীভাবে খাচ্ছি, আমাদের সকাল সন্ধ্যারও কিন্তু শিষ্টাচার থাকবে। আমি কখন ঘুম থেকে উঠব, আমি কখন ঘুমোতে যাব, আমার পরিচ্ছন্নতা প্রসঙ্গে, আমার শেয়ারিং কেয়ারিং প্রসঙ্গে। আসলে জীবনের মৌলিক বিষয়গুলো কিন্তু জীবনের শুরুতেই পরিবার থেকে মানুষ অর্জন করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, বর্তমান সময়ে সন্তানদের শিষ্টাচার শেখানো বা প্রশিক্ষণের ব্যাপারে আমাদের পরিবারগুলো কতটা সচেতন? এটা খুব অল্প পরিসরে বলি যে অল্প কিছু পার্সেন্টেজ করলে হয়তো খুব কম হবে যারা ওয়েল অ্যাওয়ার্ড এবং তারা বুঝে যে এই কাজটা বাচ্চাদের সামনে করা উচিত না, এই কথাটা বাচ্চাদের বলা উচিত এখন থেকেই, এইভাবে ট্রেন্ড আপ করা দরকার। আর রেস্ট অফ দ্য ফ্যামিলি কিন্তু এটা জানে না। যেমন একটা জিনিস বলি, মানুষের মধ্যে দুটো জিনিস থাকে, একটা থাকে বুদ্ধি, একটা নলেজ। আর আবার বুদ্ধি, নলেজ মানে ইন্টেলিজেন্স আর নলেজের কম্বিনেশন থাকে। যখন মানুষের কাছে নলেজ থাকে না, তখন সে বেস করে তার বুদ্ধির উপরে, আর বুদ্ধি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভুল দিকে নিয়ে যায়। আর নলেজ যদি থাকে, সে বেশিরভাগ ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেয়। আর দুটার কম্বিনেশন যদি থাকে, তখন ক্রাইসিস যে মুভমেন্টগুলি সে উত্তরণ সম্ভব হয়। আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে বাবা মা এই শিষ্টাচারটা তার নিজের বুদ্ধিতে কিন্তু চিন্তা করে এইটা ভালো, রাইট আর রং। কারণ সে কিন্তু আমাদের স্কুল কলেজে ইভেন একটা জিনিস বিহেভিয়ারাল সায়েন্স, যেটা উপরের দিকে পড়ো না, আমাদের স্কুল কলেজে এটা শেখানো হয় না। টিচাররা সে যেটা আদব কায়দা বলতে সে যেটা বুঝে সেটাই কিন্তু কিন্তু এটা রাইট আর রং এটা কিন্তু বলার কেউ নেই, অ্যাসেস করার কেউ নেই, অর্থাৎ নিজের মতো হয়। আর সেকেন্ডলি হচ্ছে যদি রিলিজিয়াসলি করা হয়, তাহলে আপনি দেখবেন কান্ট্রি ওয়াইজ এটা কিন্তু ডিফার করবে। আবার সোসাইটি, যেমন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড একরকম, এশিয়ান স্ট্যান্ডার্ড, মুসলিম স্ট্যান্ডার্ড একরকম। এখন বেস্ট ওয়ে মুসলিম স্ট্যান্ডার্ড বলা ভালো। আমাদের দেশের প্রেক্ষাপটে শিক্ষা শুরু হওয়া উচিত কিন্তু আল কোরআন দিয়ে। সন্তানদের পরিবারের শিক্ষার শুরুটা পবিত্র কোরআন দিয়ে হওয়া উচিত। আসলে কোরআন চর্চা করতে গেলে, কোরআনের শিক্ষা নিতে গেলে তো সূরা লোকমানেরও দেখা পাবে। পুরো সূরা লোকমানটা তো গুরুত্বপূর্ণ এজন্যই, সন্তানদের কিভাবে বেড়ে ওঠা প্রয়োজন, কি শিষ্টাচার তাদের পালন করা প্রয়োজন, সেগুলো তো সেখানে নির্দেশিত হয়েছে। এখানে আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের ব্যাপারে যে কটা শিক্ষার কথা বলে, যেমন সালাম, আল কোরআনে যেমন সালামের কথা। একটা বাচ্চা যখন দেখে, ছোট বাচ্চা বাবা ঘরে ঢোকার সময় সালাম দিচ্ছেন, হ্যাঁ, তো তার মধ্যে কিন্তু মেমোরিতে এটা চিরকালের জন্য ইমপ্রেশন থাকবে যে এইটাই আমার করা উচিত। আচ্ছা, একইভাবে এটাই আমার আদব। হ্যাঁ, তিনি যখন এই বাচ্চা যখন দেখবে যে তার বাবা ঘরে ঢুকে কি করে, ঘরে ঢুকে হাত পা পরিষ্কার করে, হ্যাঁ, পরিচ্ছন্ন হয়, যদি নামাজ পড়ার প্রয়োজন হয় ওযু করে নামাজ, বাচ্চা কিন্তু পাশে হাত না দিয়ে কিছু খায় না, হ্যাঁ, পাশে দাঁড়াবে সে। দেখবেন যদি সেই বাবা নামাজ না পড়ে, বাচ্চার কিন্তু দাঁড়ানো, এই যে একটা, যেমন একটু আগে বললাম রিলিজিয়াস কনসেপ্টের কথা বলি, তাহলে সে বাচ্চা কিন্তু জানলো না।
এখন নামাজের বেনিফিট, সায়েন্টিফিক বেনিফিটগুলি বলার সময় এটা না। তো সে কিন্তু বাচ্চা শিখলো। আচ্ছা, তারপর আপনি দেখবেন বাবা যখন খায়, তার খাবার পদ্ধতিটি কিন্তু যদি বাচ্চা ভুল করে বা নিষেধ করে, মা নিষেধ করে দেয় কিভাবে খাবে, ডানাতে খাবে, বিসমিল্লাহ বলে খাবে, খাওয়ার পর আল্লাহ শুকরিয়া আদায় করবে, এগুলো তো খুবই মৌলিক শিষ্টাচার। একেবারে মৌলিক শিষ্টাচার। যেমন যখন বাসায় গেস্ট আসে, দেখে বাবা মা কি করে এবং খুশি হয়। আমরা এখন যে কোনো সময় হোক, যে অনেক সময় অতিথি আসলে অসন্তুষ্টি হয়, তো বাচ্চা কিন্তু যদি দেখে যে বাবা মা পছন্দ করে না লোকজন আসা, সে কিন্তু ওইভাবেই বড় হয়, দূরে ইনহেরিট করে সেটা। আচ্ছা, এখন যখন বাবা যদি শিক্ষিত, অল্প শিক্ষিত যাই হোক না কেন, প্রত্যেকে চায় তার সন্তান শিক্ষিত হোক। তো শিক্ষিত হওয়ার জন্য যে কটা মাধ্যম আছে, আপনি শিখবেন কার কাছ থেকে? যদি আপনি মিস্টার এক্সের কাছে যান, সে তার মতো করে শেখাবে। মিস্টার ওয়াই, সে তার মতো করে শেখাবে। কেননা আমাদের দেশে যারা শিক্ষা দেয় তারা কিন্তু এটা মানদণ্ড নেই, কী শিখলো তারা। কারণ আমাদের ইউনিভার্সিটি কলেজগুলোতে হয়তো খুবই এখন যারা উপরের লেভেলে পড়ে বিহেভিয়ারাল সায়েন্স পড়ায়, আর তাতে কিন্তু রিলিজিয়ানের এই পার্টটুকু থাকে না। এটা ওয়েস্টার্ন কালচার কিন্তু ফলো করা হয়। তাতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা আসলে যেই শিক্ষাটা আমরা চাই, সেই শিক্ষাটা কিন্তু দেওয়া সম্ভব হয় না। সুতরাং একমাত্র যদি মা যদি কেউ পরহেজগার হয়, তার যদি মেয়ে সন্তান থাকে, ছেলে সন্তান মায়ের পাশে বসে যাবে, কোরআন তেলাওয়াত করে দেখবে, মা বলবে এই ঘটনা, কোরআনের যে মৌলিক ঘটনাগুলি তারা জানবে। আমরা ওই চাঁদের দেশের বুড়ির কাহিনী যদি না বলি, আর বিভিন্ন কোরআনের যে কাহিনীগুলি যদি বলি, বাচ্চারা শুনবে এবং তারা জানবে, এটা কিন্তু ব্রেনে ইমপ্রেশন হবে। আপনি এখানে মা এবং সন্তানের একটি সম্পর্কের কথা বললেন, এবং মা যদি শিক্ষিত হন এবং পবিত্র কোরআনের যে গল্পগুলো আছে সেগুলো তো খুবই গুরুত্বপূর্ণ, অভ্রান্ত বিষয়গুলো সেখানে সন্নিবেশিত হয়েছে। এর একটা প্রভাব ছোটোবেলা থেকেই সন্তানদের মনোজগতে পড়বে, সে আলোকিত হয়ে বেড়ে উঠবে। একটি বিষয় হলো, আসলে সন্তানদের শিষ্টাচার শিক্ষার অনেকগুলো বিষয় পরিবার থেকে তাকে নিতে হয়। একটু আপনি বলছিলেন খাওয়া কীভাবে শুরু করবে, বিসমিল্লাহ বলবে কিনা, অতিথিদের কিভাবে সে স্বাগত জানাবে, কিভাবে বিদায় দিবে, তবে গৃহে যে পরিচারিকা আছে তাদের সাথে আচরণটা কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। আরেকটি বিষয় হলো, আমাদের খাওয়ার যেমন শিষ্টাচার থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নতার শিষ্টাচার থাকবে, তেমনি আমাদের ঘুমের একটি বোধহয় শিষ্টাচার থাকা প্রয়োজন। কখন ঘুম আসবো, কখন উঠবো। আমাদের পরিবারের যে এখন যে পরিবেশটা আমরা শিক্ষার কথা বলছি, আসলে আমাদের পরিবারগুলোতে শিক্ষার পরিবেশ কতটা আছে? এখন ডিজিটাল কালচারে যে দেখা যায় যে সারাদিন রাত পরিবারে টেলিভিশন চলছে, মোবাইল চর্চা হচ্ছে, তখন সেখান থেকে শিক্ষার সুযোগ সে কতটা পাবে? মারা কিভাবে সময় কাটাচ্ছে, হ্যাঁ, এবং সন্তান কিভাবে সময় কাটাচ্ছে, কখন ঘুমোতে যেতে হবে, কখন উঠতে হবে, এটা তো মৌলিক বিষয়। এই ঘুম নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই। ঘুমের ব্যাপার হচ্ছে, প্রথম কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে কিন্তু জেগে থাকাটা পছন্দ করতেন না। এটা এশার আগেও ঘুম যাওয়াটা পছন্দ করতেন। হ্যাঁ, এশার আগে কেউ ঘুমাবে সেটাও তিনি পছন্দ করতেন না। তিনি কিন্তু ফজরের আগে উঠে তাহাজ্জুদ পড়তেন এবং ফজরের নামাজ পড়তেন, কিছুক্ষণ থাকতেন, তার আবার বিশ্রাম নিতেন। আমাদের এখনকার প্রেক্ষাপট যদি চিন্তা করি, আমার 8টার সময় 7টার সময় উঠে অফিসের দিকে রওনা দিতে হবে। তাহাজ্জুদ নামাজ ম্যান্ডেটরি না, আমি অকেশনালি পড়তে পারি, ছুটির দিনগুলোতে পড়তে পারি। আমি নামাজটা পড়ার জন্য, ফজরের নামাজ পড়ার জন্য যারা রিসার্চার তাদের কথা আলাদা, কারণ শরীরে বেশ কিছু বাজে প্রতিক্রিয়া হয়। যারা হ্যাবিচুয়াল রেগুলার বেসিসে ছোটোবেলা থেকে যাদের হ্যাবিট নেই, শরীরে বিশাল একটা সমস্যা হয় এবং একসময় কিন্তু সে পেশেন্স লস করে, মেমোরি লস করে রাত জাগার জন্য। হ্যাঁ, যাদের অ্যানালাইটিক ব্রেন তাতে হয়তো কিছু কাজ করে, কিন্তু শরীরের উপর মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া হয় কিন্তু রাত যদি জেগে থাকে। এখন আপনি কি দেখবেন? মুভি দেখবেন, মুভির প্রত্যেকটা ইমোশন কিন্তু আপনার শরীর ক্যাচ করবে। যদি দেখেন যে দুঃখের সিন, আপনি দুঃখিত হবেন, এক্সাইটেশনের, বা আপনার কোনো মারামারি, ভূতের ছবি, কোনো হরর বিষয় আসলে আপনি ভীত হবেন, আতঙ্কিত হবেন। একটা জিনিস কিন্তু আননেসেসারি, আপনার শরীরের উপরে, মনের উপরে কিন্তু এফেক্ট করছে, কোনোটারই প্রয়োজন নাই। এখন অনেকে বলতে পারে, কিভাবে বলি প্রয়োজন নাই,
এখন ধরেন আপনার খাবার দেওয়া হলো থরে থরে, সব ধরনের মাংস আছে, সব ধরনের মাছ আছে, বুদ্ধিমান লোক হয়তো একটা চয়েস করে। তো এখন আমি দেখলাম আমার প্রয়োজন কোনটা আর প্রয়োজন না। নিড বেজ হতে হবে তো। এখন আমার এই শিক্ষাটা, আমি যদি কিছু কিছু চ্যানেলের নাম বললাম না, যেখানে যা দেখানো একটা জাতি অসভ্য জাতির দিকে চলে যাওয়ার জন্য যে কটা এলিমেন্ট প্রয়োজন সব কটা কিন্তু আপনি সেই চ্যানেলগুলোতে পাবেন। তাহলে এখানে এসে যেটা আমরা উপলব্ধি করলাম, আমাদের পারিবারিক পরিবেশে ঘুমের শৃঙ্খলা থাকা দরকার। মুসলিম হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন তার বাইরে তো আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমাদের রাসূল তো 3 ভাগে ভাগ করতেন রাতকে। রাতের প্রথম ভাগ ফ্যামিলিকে দিতেন, খাওয়া দাওয়া হতো, এরপরে নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন এবং শেষ রাতে উঠতেন, তাহাজ্জুদ পড়তেন। এবং আমরা বলি না যে সূর্য ওঠার আগে আমাদের উঠতে হবে, সেই সময়ে লেখাপড়া ভালো হয়, মনে থাকে, পবিত্র আবহাওয়ার সাথে সম্পর্ক হয় এবং তার দিনটা কিন্তু আগে শুরু হয়ে যায় এবং সে অন্যদের থেকে সে প্রগ্রেসিভ হয়ে যাবে যদি আমরা রাসূল ইসলামের ঘুম যাওয়া ওঠার সুন্নত পালন করতে পারি। এগিয়ে যাবে, তার অনেকে ঘুম থেকে ওঠার আগে তার অনেক কাজ তার হয়ে যাবে। এবং এটা আপনি বলছেন ডাক্তার হিসেবে যে যদি বেশি রাত জাগে সেটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। তো এখানে যে আমাদের দেখা যায় সময়টার যে একটি বিষয়, সময় ব্যবহারের বিষয়টা, কখন কোন কাজটা করতে হবে, এটা কি আপনার পরিবার থেকে শিক্ষা দেওয়াটা অভিভাবকের জন্য গুরুত্বপূর্ণ নয়? প্রত্যেক বিষয় কিন্তু একটা চার্ট থাকে, কিন্তু মানুষের 24 আওয়ার্সের কিন্তু অলিখিত একটা চার্ট থাকে। সে কখন ঘুম থেকে উঠবে, কখন সে খাবে, কখন অফিসে যাবে, অফিস থেকে ব্যাক করবে। হ্যাঁ, যেমন আমি অফিস থেকে আসার পর 1 ঘন্টা আমি কোন এক ক্লাবে ব্যাক করলাম, এটা আননেসেসারি, না করলে হয়। আমি এখানে যদি রিসার্চ ওরিয়েন্টেড বা পজিটিভ কোনো কিছু পড়ি, এই সময়টা ইউটিলাইজ করলাম আমি। আর অন্য সন্তান সেটা দেখবে শিক্ষা লাভ করবে, দেখবে যে তার বাবা মা কত গুরুত্বপূর্ণ কাজে তারা ব্যস্ত, তারা সময়কে অপচয় করে না। একদম ব্যক্তি জীবনে আপনি বলি যে বাবা মার টোটাল জিনিসটা কিন্তু বাচ্চার উপর ইনফ্লুয়েন্স করে, উইথ এ ভেরি ফিউ এক্সেপশন। যেমন 1-2 বাচ্চা থাকে হয়তো অন্যভাবে বেড়ে ওঠে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা দেখা যায় না, যেমন তার পরিবেশ, ফ্যামিলি। এখন একজন শিক্ষিত মা, হ্যাঁ, সে যদি আপনি যেটা বললেন চ্যানেলের কথা, এমন সব চ্যানেল দেখে এবং মানুষ এটা নিয়ে কথা বলবে, বাচ্চার ব্রেনে কিন্তু ইমপ্রেশন হয় কিন্তু। সুতরাং আপনার ওই মন্দ জিনিস দেখা থেকে দূরে থাকতে হবে, মন্দ কথা শোনা থেকে দূরে থাকতে হবে। এটা ফ্যামিলি থেকে শিখবে। তখন সে একটু বড় যখন হবে বুঝবে দিস ইজ রাইট, দিস ইজ রং। সে যখন অ্যাসেসমেন্ট করার সময় হবে তখন বুঝে যাবে। আর আপনি তো বলছেন পরিবারের কথা, এখন পরিবারের চিত্রটা কেমন? পরিবারে কি বাবা মা সন্তানদের তেমন সময় দেন? অনেকে তো কাজ করছেন, কর্মজীবী মহিলা যারা বাসা থাকেন, তারা সুযোগ থাকার পরেও তারা গৃহের ব্যবস্থাপনায় বা সন্তানের ব্যবস্থাপনায় কতটা সময় দেয়? অনেকে তো দেখা যায় প্রায় সময় টিভি নিয়ে ব্যস্ত, তারা সিরিয়াল, চাকরি করে ইত্যাদি দেখে তারা ব্যস্ত। তো সেখানে যদি আমি বাসায়ও থাকি, যদি সন্তানকে সময় না দিই, তো সন্তান পরিগঠিত কিভাবে হবে? ওটা দেখা যায়, তার তো ইফেক্ট আমরা এখন দেখি। যারা চাকরিজীবী তারা অতটা হয়তো সময় পায় না, অন্য যারা টেলিভিশন দেখে এইভাবে এনজয়, এবং যেহেতু টায়ার্ড থাকে, খুব অল্প পরিমাণ চাকরিজীবী মহিলা যারা কাজ করে তারা কিন্তু ওইভাবে দেখে। সাথে হাউসওয়াইফদের মধ্যে খুব বেশি প্রবণতা এটা। এখন তাহলে আপনার সন্তানদের যদি আমি পরিবর্তন করতে চাই, শিষ্টাচার শিক্ষা দিতে চাই, তাহলে আগে বোধহয় যারা অভিভাবক তাদের জীবনটাই পরিকল্পিত হতে হবে। ডেফিনেটলি তারা কীভাবে সময় দিবেন, কোথায় সময় দিবেন, এবং তাদের সময় বন্টনের ক্ষেত্রে অবশ্যই সন্তানের জন্য একটা উল্লেখযোগ্য সময় থাকতে হবে সন্তানের শিষ্টাচার শিক্ষায়। যদি পিতামাতা তাদের আচরণের পরিকল্পনায় সন্তানদের অন্তর্ভুক্ত না করেন, শিষ্টাচার শিক্ষা এটা মুখের শিক্ষা এবং আচরণের শিক্ষা, সেটা যদি না হয় তাহলে আমরা ভবিষ্যতে ভালো জাতি কিভাবে পাবো? আমি বলি যে আপনি যে কোনো একটা প্রজেক্ট যখন তৈরি করেন, প্রজেক্ট প্রোফাইল তৈরি করেন আগেই, আগে করে নিতে হয়। মানুষ, আপনি একটা সন্তান মানুষ করবেন, তার প্রজেক্ট প্রোফাইল আপনার যদি না থাকে আপনি কিন্তু মানুষ করতে পারবেন না। এটার মেইন ফান্ডামেন্টাল বেস হচ্ছে, মানে আমি বেসটুকু বলছি, রিলিজিয়ান। একটা মানুষ, আপনি যে কোনো ধর্মের কথাই বলেন না, কোনো ধর্ম কিন্তু খারাপ দিকে নেয় না, রাইট অর রং। যেটা আপনি বলছেন, কিন্তু বর্তমান দেখা যায় আমাদের সমাজ বাস্তবতায় আমরা যেন
ধর্মকে ঠিক তেমন গুরুত্ব দিচ্ছি না। ধর্ম সম্পর্কে না জেনে আমরা অনেকে ধর্মকে আমরা অবজ্ঞা Explain করছি, করি। এটা কিন্তু এক ধরনের মূর্খতা, এটাও এক ধরনের জাহেলিয়াত। আমরা মহান স্রষ্টার কাছে প্রার্থনা করব এই জাহেলিয়াত থেকে, মূর্খতা থেকে যেন আমরা মুক্ত হতে পারি এবং যেন সন্তানদের আমরা যথার্থ শিষ্টাচার শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। কথা তো অনেক ছিল, কিন্তু সময়ের কারণে এখানে শেষ করতে হচ্ছে। ডাক্তার মাশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, ধন্যবাদ আপনাকে। সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভিল নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল সন্তানদের শিষ্টাচার শিক্ষা। আমরা উপলব্ধি করলাম সন্তানদের শিক্ষার আগে পরিবারে একটি পরিবেশ থাকতে হবে। অভিভাবকদের দায়িত্ব রয়েছে নিজেদের শৃঙ্খলায় রাখার এবং সময় বন্টনের। পরিবারে যদি সন্তানরা শিষ্টাচার শিক্ষা না পায়, জীবনের লক্ষ্য স্থির করতে না পারে, তাহলে পরিবার থেকে বেরিয়ে গিয়ে তারা সমাজে, দেশে, পৃথিবীতে কিভাবে অবদান রাখবে। আসুন আমরা সন্তানদের শিক্ষার ক্ষেত্রে আরও সচেতন হই সতর্ক। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।